বাগেরহাটের শরণখোলায় সুপেয় পানির অভাবে ভুগছেন স্থানীয়রা। সেখানে 5,000 নলকূপের মধ্যে 3,000ই অকেজো। নষ্ট হয়ে আছে পুকুরের পানি পরিষ্কার করার স্যান্ড ফিল্টার ও ন্যানো ফিল্টার। শুকিয়ে গেছে পুকুর। বাধ্য হয়ে পানি সংগ্রহে দূর দূরান্তে যাচ্ছে মানুষ। কেউ কেউ খালের লবণাক্ত পানি ব্যবহার করে আক্রান্ত হচ্ছেন পানিবাহিত রোগে। শরণখোলা সংবাদদাতা নজরুল ইসলাম আকনের তথ্য ছবিতে প্রতিবেদন। বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন উপজেলা শরণখোলায় ভরা বর্ষা ছাড়া অন্য সময় লবণাক্ত হয়ে থাকে নদী ও খালের পানি। তাই এখানে দৈনন্দিন ব্যবহার ও সুপেয় পানির একমাত্র উৎস নলকূপ আর পুকুর। উপজেলায় নলকূপের সংখ্যা প্রায় 5,000। এছাড়া পানি পরিষ্কার রাখার জন্য 587টি পুকুরে বসানো আছে পন্ড স্যান্ড ফিল্টার বা পিএসএফ। আর 4 বছর আগে 4টি ইউনিয়নে বসানো হয় 18টি অত্যাধুনিক পানি শোধনাগার ন্যানো ফিল্টার ইউনিট। কিন্তু বর্তমানে অকেজো প্রায় 3,000 নলকূপ, 440টি পিএসএফ আর 9টি ন্যানো ফিল্টার। পানি তো অনেক কষ্ট, পুকুরে পানি নাই, খালে পানি নাই। যে পানি আছে খাইতে পারি না, এত পেট খারাপ হয়। দিয়েছে ফাটিয়ে দিতে হইবে, আর নাইলে পানির ট্যাঙ্কি দিতে হইবে, আর নাইলে পানি বেগর আমার এলাকার মানুষ আমরা মারা যাম। এদিকে বেশ কিছুদিনের অনাবৃষ্টিতে সুন্দরবন সংলগ্ন পুকুরগুলি শুকিয়ে গেছে। অনেক পুকুরে পানির স্তর অনেক নিচে নেমে গেছে। স্থানীয় খালের পানিও লবণাক্ত। ফলে পানি সংগ্রহে অনেক দূরে যেতে বাধ্য হচ্ছেন এলাকাবাসী। সরকারি পুকুর পারে আমাদের পানি আনতে যাওয়া লাগে, খাবার পানি কিনে খাওয়া লাগে। আমরা গরিব মানুষ, আমাকে কি এই সম্ভব? এক কলস পানি নিয়ে সেলাই জায়গা ব্যথা হয়, 3 ফিট জিরান দিয়ে সরকারি আনিয়ে তার খাই। এমন পরিস্থিতিতে পুকুর আর খালের ময়লা লবণাক্ত পানি ব্যবহার করে পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন নারী, শিশু ও বৃদ্ধরা। শরণখোলা উপজেলায় সারা বছরের পানির সমস্যা সমাধানের জন্য নতুন পুকুর খনন দরকার এবং যে সকল পুকুর ভরাট হয়ে গেছে সেগুলো পুনঃসংস্কার করে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করতে হবে। পানি সংকট দূর করতে শরণখোলায় পুকুর খনন, নলকূপ, পিএসএফ ও ন্যানো ফিল্টার মেরামত এবং বৃষ্টির পানি ধরে রাখার প্ল্যান্ট স্থাপনের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ফারদিন নীরব, ৭১।